নারীর জন্য মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানুষে মনে করে না। বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মনটা চায় এই বউয়ের লোকে এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন। বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় আব্বা আম্মাই জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কই জান্নাতে যদি যাইতে চাও তাইলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করব তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেবো না, তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফলাফাইনে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরা, যারা স্বামী তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লগে কেমনে ব্যবহার করণ লাগবে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয় আল্লাহ কি কইছে শুনছো? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি? কই ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলে এক লগে ঘুমাই না, তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা কয় তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলোর লোকে তুলনা দিল কে রে? মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা? বউয়ের কথা বাজারও গিয়া কন যেত না। আপনার বউ কিরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফাইন এমন অসুখ বইছে, এখান থেকে বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লাগছে তোর আর ভাবি। ঠিক কিনা ক? করছে কি কারবার? বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে অহন কুদ্দুচ্চার বউ, ফলাফাইনে চা স্টলে বইয়া বইয়া দহানো, বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট
সামারের ফুট মুনি কামলা লেবার ময়মনসিংহা কামলা হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাই আছে ইয়া মজা মারতে আছে তোমার সরম আছে নি বেড়া লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি তো লজ্জা সরম আছে তোর নাউজুবিল্লাহ কর যেরকম নাউজুবিল্লাহ আহা সাহাবায়ে কারাম আরে কথা একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইব কেমনে আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া আওয়াজ দিয়েন এটা উঠছে কে বসো এবার মনে করছে অন্য হুজুর অহনো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে সিফা দিয়া বল দে দে ঘটনা ঘটাইলেই বাবার নমুনা খারাপ হ্যাঁ এবার নমুনা খারাপ ঘটনা ঘটাইলেইব সাইডে আইয়েন তাড়াতাড়ি দিয়ে একবারে সাইডে বহন লাগে না 1 ঘন্টা ওয়াজ করলাম না এটা কারবার ঘটাইছে ঘুমাই কেমনে রে আমিন কর ও আপনি কইছেন আমিন তো কীর্তন বইছেন হলো বসছেন তো আবার সহযোগিতা করার জন্য বসান বলেন আমিন যখন যেটা বলতে আওয়াজ করে বললেন বলেন মারহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন দেখেন ব্যক্তিত্ব কারে কয় হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছেন এমন সব ভাই এদিকে তাকাই থাকেন এদিকে আমার দিকে তাকাই থাকেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে আছে এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে দেখার পরে বলতেছে হযরত আলী কেমন আছেন আলী কয় হ্যাঁ ভালো আছি আপনার স্ত্রী কেমন আছে উনি এত মাইন্ড করলেন উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম তুমি আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি সুবহানাল্লাহ বলবেন না তো তোমার কোনো কাজে লাগে না তো এটা কি ব্যক্তিত্ব দেখেন এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে গরিব মানুষ আস্তা উট জব করছে লোকজন জিজ্ঞেস করতেছে আপনি গরিব মানুষ আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন কটা পয়সা পাইতেন এটা তো জব করছেন কেন কয় ভাই বেচতে চাইছিলাম হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো তো এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে এটা আমার সহ্য হয় নাই এই জন্য জব করে ফেলছি আর আমরা ফলাফাইনে ফেসবুকও ছবি দেন চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয় ব্যক্তিত্ব কারে কয় আপনি গরিব হইতে পারেন আপনার সামর্থ্য কম থাকতে পারে কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি ঠিক কিনা কম আমরা এটা ভুলে গেছি এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা আমাদের আর নইলে আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল না তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো এই স্ত্রীরা হইল তোমার গায়ের পোশাক তুমি হইলা তাদের গায়ের পোশাক মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায় গোপন কথা কখনো প্রকাশ করে না সুবহানাল্লাহ বলবেন না 1 নম্বরে পোশাক ইজ্জত বাড়ায় 2 নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে 3 নম্বরে পোশাক আরাম দেয় শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা শরম দেবা না বলেন সুবহানাল্লাহ তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না বাপের বাড়ি গিয়া সেরা আমাগো কই বিয়া দিছ এটা তো মানুষ না চা মারে না কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফারছে বাপের বাড়ি গিয়া সব বদনাম কইছে তুমি মা ও মেয়ে আমার তুমি করলা কি এই জামাইটা লইয়াই যদি তুমি সংসার করবা এই শাশুড়িটাই যদি তোমার মা হয় এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয় তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়তো ঠিক কিনা কয় আমরা দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাহে কিছু কইবা ফোন দিয়া লাগে আর বেডির মোবাইলও তো মিনিমাম 3500 নাম্বার আছে অটোওয়ালা সিএনজিওয়ালা রিক্সাওয়ালা
এ দোকানদার এমন কোনো নাম্বার নাই, বেডির মোবাইলও নাই। সেইখান দিয়ে আবার মাঝে মাঝে মাইগ্রেট ফোন দেওয়া পাবি, শরীরটা কিরম? তো যেই রকম এবিডি হে বেড়া সেইরকম এতে রিক্সা হলেও তো এইরকমই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো 350 3,500 নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেডি আপনি খালি কইছেন বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়ে, ঠিক কিনা কন? কতক্ষণ ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, বেড়েস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মাডু এরাইয়া বাইতেছ। তার কি হন সেত কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন ঘর আইসে আইসে জিজ্ঞেস করছে লুঙ্গিটা কো, কই লুঙ্গিটা কো, এটা কি জিগান লাগে নাকি, খানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গিটা কো, কয়ে সেটা এমন ধমক দিছে। তো করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, এখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না, হরিয়ে দৌড়ে যাইছে। কয় কি গো, তোমার কিতে মারছে? কয় না আম্মা, তাকের উপরে ডিব্বাটা পড়ছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা, কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মাজলিসে শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনেন। হ্যাঁ, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কাটা, আপনি তো দাঁড়াই একটা সালাম দেন। তারা বিচারতেছে মঞ্জুটা কাটা, এইডে এডে মঞ্জুরা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ ক, আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মার হাবা, জোরে কন, আরো জোরে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন। একটা লোকেরও মনোযোগ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে? বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে, এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামার জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই। স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না ফাইলে আমারে কিল দেও। আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে, তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কানতে আছে, হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটের বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটের বাট্টা, এমনি দমা ছাড়ে না। গিয়ে আসছে বড় কইতেছে, কই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেডি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলবি সেটার দরকার নেই, যাওন দর যাইতো না, বাচ্চা ফালাইয়া যাবো কই, তা আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি। মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না। কইরকম কইয়ে দো আজ আবার গুমুর করে কি চালাইছে। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন,
লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনরে অস্বীকার করো, বোনের মর্যাদা দেও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ, বাগনা টাইগনা আইলে বঞ্জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক, যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কর? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি হুদা, বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ, এই জায়গাটাতে এমনি ধুমধুম আপনি নাউজুবিল্লাহ করলেন না। আল্লাহ বিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তাহলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইর যাইবেন না, বুঝ যাব। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফান্ডে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মুঠেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? ওই জমিনের ভিতরে ময়মনসিংহা কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহা কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। হ্যাঁ, আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ, এই হোমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন 2টা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে 2জন। কয়জন হয়েছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর জন ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? 3জন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক্যরণ কেমন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে 2টা, মানুষ হইলাম আমরা 3জন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে 2 ভাগ করে লাইছে। কাব্বা তারে কি দিবেন? কয় তারে আস্তা কলা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা, কাজের লোক তো। আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হেতে হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবেন? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন দিত না তার। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহে ফুটে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোন জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে 1, মেয়ে পাইছে অর্ধেক।
আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাফের তে পাইলো 8 আনা, বাফের তে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো 16 আনা পাইলো ছেলে, বাফের থেকে মাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ার লাগে, আর মাইয়ায় বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাফেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হইছে? 12 আনা। ফলার হইছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হইছে কত? 12 আনা। যদি সন্তান এই জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই কইলাম পাইছে আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রইছে কত? 14 আনা। এখন বাফের আছে আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই মা যখন বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানা হইছে, তারে যে আস্তা কলা দেওয়ান যেত না, অর্ধেক অর্ধেক কইরা যে পুরো আস্তাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপের থেকে দূর কম ফাওনে, তারা কয় আমরার উপরে জুলুম করছে, বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরো যত তান মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাপেরতে পাইলো, মারতে পাইলো, ভাইয়েরতে পাইলো, এরপরে গিয়া জামাইতে পাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভার হইয়া ওখানে 18 আনা দর্দ। ঠিক কিনা কম? আস্থা দিছে না আর কি, বাহে ফুতে মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয় না। ঠিক কিনা কম? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলা মাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের গড়, জামাইয়ের বেদ গিয়া খাইলো জামাইয়ের গড়, জামাই মরে গেছে খাইতে আছে ফুতের গড়, এবিডি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে এটাতে খাওয়াইতে খাওয়াইতে তোস তো এতে ঘুরটা সর হয়ে গেছে। এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে, বাড়তে আছে, এরপরও তারা রয় না, তারার বিলে কম হইছে। আসলে কি জানেন? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেইজ্জতি করতে চায়। সব সময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্তার লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি, কি কই বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেনো মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়ি দিয়ে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম? মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না,
এখন সন্ধ্যার পরে তখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালা আর ভাঙন লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে খালি দৈরা দৈরা খাওয়ার, এক রাইতে দেখে যে অর্ধেক নাই। ঠিক কিনা কও আম্মা? এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। ঠিক কিনা? এই সমাজ বিনির্মাণে নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, জামাই মারা গেছে বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাগবো। ইসলাম এত বর্বর না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে এটা কি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না, বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বা বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বনবো তোরে দাপা ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দমনের পরে তোমার হয় না, অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না, নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। জাওনের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী ওই জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কয় না? তাইলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল,
সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি